এর ৫-৬ দিন আগে আমি তোমার সাথে একটা রাত কাটাবো, কিন্তু এই কথাটা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি চিন্তা করলাম, ঠিক আছে একটা রাতই তো আমি কাটাই, কারণ ওর সাথে আমি একটা রাত না কাটাই আমার সারা জীবন আশা, মানে বাবা মার মনের আশা ভরসা সব মাটিতে মিশে যাবে। চিন্তা করে আমি একটা রাত তার সাথে কাটালাম, কিন্তু শারীরিক সমস্যা ও চাহিদাও আমার মিটালো, আমারও ভালো লাগলো, হ্যাঁরও ভালো লাগলো। তারপর আরেকদিন আমার সে বলে যে আজকেও আসো, মানে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। পরে আমার তো আর করার কিছু না, তারপর আরেকদিন গেলাম। আমার মন চাইছিল, যেহেতু তার সাথে আমি এতদিন সম্পর্ক রাখছি, কারণ অনেক ভালোবাসি, কারণ অনেক ভালো লাগতো। তারপর আরেকদিন গেলাম। ও আস্তে আস্তে ও আরো আমার হুমকি দেয় যে, আর দুইবার গেছি তার কাছে, 2 দিন সময় দিছি, মানে তার সাথে 2 দিন সময় রাত কাটাইছি, শারীরিক সঙ্গে চাহিদা মিটাইছি। সে আর কি চায় আমার জীবনে? ও এখন বলে বিয়ে 2 দিন আগে, আবার বলে আজকে আবার আসো। তা আমি তারে বললাম যে শোনো, তুমি যে এইভাবে আমার সাথে সম্পর্ক করতেই থাকো, আর এইভাবে যদি আমার শারীরিক চাহিদা মিটাও, যদি পাড়া প্রতিবেশী কিংবা আমার বাবা মা জানে, তা আমাদের মান সম্মানটা থাকবে? আসসালামু আলাইকুম, আমার নাম নীলা, বাড়ি আমার বরিশালে। তো আমি একটা শহরের মেয়ে, কিন্তু আমার বাবা মা এক জায়গায় বিয়ে ঠিক করছিল, সরকারি চাকরি করে ছেলে। তো আমি রাজি হয়ে গেলাম ওই বিয়েতে। পরে আমি বাড়িতে যখন লেখাপড়া করতাম, আমাদের শহরে যখন থাকতাম, বাড়িতে থাকতাম, তো পাড়ার এক ছেলের সাথে আমি সম্পর্ক করতাম, মানে প্রেম ভালোবাসা করতাম। পরে যখন আমার বিয়ে ঠিক হয়ে যায় আর এক জায়গায়, তখন সেই ছেলেটা জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা চাঞ্চল্যকর কল রেকর্ড শুনতে পেলেন। প্রিয় দর্শক, একটা মেয়ের 1 সপ্তাহ পর বিয়ে হবে। সেই মেয়েটা 1 সপ্তাহ আগেই বুঝতে পারলো কিভাবে স্বামীর সঙ্গে সংসার করতে হয়। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকে দুইটা ভিডিও দেখব। প্রথমে আমরা দেখব চলচ্চিত্রের নায়িকা পূজা চেরির একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রথমে আমরা পূজা চেরির সেই ভাইরাল নিউজটা দেখব, পাশাপাশি বর্তমান পরিস্থিতির সেই কল রেকর্ডটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপলা পাওয়ার জন্য। অনেক পথভ্রষ্ট হয়ে গেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে সব এক্সপিরিয়েন্স একটা মানুষের থাকা উচিত। আমি করিনি কিংবা আমি করতে চাইনি এটা আমি বলতে চাই না। হ্যাঁ, আমি অফার পেয়েছি। এবার বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম নায়িকা পূজা চেরি অভিযোগ করলেন প্রযোজক এবং পরিচালকদের বিরুদ্ধে। অভিযোগ করলেন পরিচালক এবং প্রযোজকরা যেভাবে কুপ্রস্তাব দেয়। পূজা চেরি নিজেই স্বীকার করলেন এইসব কুপ্রস্তাবের কথা। তাই কিন্তু আমি আসলে এরকমটা পাই না ওরকম। তারপর আমি বলি আমার ডিরেক্টরকে যে প্লিজ একটাবার, ওখানে একজন ডিরেক্টর পরিচিত ছিলেন, সে দেখে পছন্দ করেছেন। পরে তো যখন ডাক দিলেন, কাজও করলাম। এটা আমি 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 জানি না, আমার কাছে মনে হয় যে এইটাই আমার কাজ। তো মানে অনেক পথভ্রষ্ট হয়ে গেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে সব এক্সপিরিয়েন্স একটা মানুষের থাকা উচিত। মানুষ যদি ধাক্কা না খায় আসলে চিনতে, মানে পথ চিনতে পারে না, কিংবা কাউকে চিনতে পারে না, কিংবা এখন তো নায়কের সাথে আসলে, নায়কের থেকে বড় কথা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আসলে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। বাট আমি আসলে এরকম এক্সপিরিয়েন্স করিনি, তো কারণ সবাই জানে যে পূজাকে বললে এখন ওটা হবে না, শুধু শুধু মুখের কথা নষ্ট হবে, আমি আমার সময় নষ্ট করব। সো পূজাকে, আমার এরকম একটা পাওয়ার আছে ভাইয়া, আমি জানি না, এটা মনে হয় গড গিফটেড। আমি কেন জানি নেগেটিভ ভাইব বুঝতে পারি। আমি যদি নেগেটিভ ভাইব বুঝতে পারি, আমি কারোর সাথে কথা বলি না, আমি ওখান থেকে সুন্দর করে কেটে পড়ি। আমি তো শুরু থেকে আমার মতন করে চলতে চেয়েছি, হয়তো বা অনেকের মন মতন চলতে পারিনি দেখেই পলিটিক্সের শিকার হয়েছি। এখন আমাদের হাতে ছোট্ট একটা ডিভাইস এসে গেছে, তো সো ওই সময় থেকে যদি এখন এই সময় তুলনা করি, আমাদের খুবই মানে ভুল একটা তুলনা করা হবে। কারণ এখন আসলে খুব সুন্দর করে আমরা ইজিলি একটা কিছু দেখে জাজ করে ফেলি, কমেন্ট। প্রিয় দর্শক, পূজা চেরির খুবই গুরুত্বপূর্ণ একটা বর্তমান পরিস্থিতি শুনতে পেলেন এবং দেখতে পেলেন। প্রিয় দর্শক, চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের ভিতরে কেমন সম্পর্ক থাকতে পারে, নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখার পর এই বিষয়টা আপনাদের বুঝতে বাকি নাই। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভাইরাল কল রেকর্ড আমরা শুনে আসি। কিভাবে 1 সপ্তাহ পর বিয়ে হবে তার আগেই বুঝতে পারলেন কিভাবে স্বামীর সঙ্গে সংসার করতে হয়।
কিন্তু তুমি যদি বিয়ে করো, তোমার বিয়ের আগে হোক কিংবা পরে হোক, আমার সাথে এক রাত কাটাতে হবে। তা আমি তখন তারে বললাম যে কিসের জন্যে? সম্পর্ক করছে ঠিক আছে, এখন আমার বাবা মার কাছে তো আমি বলতে পারি না যে আমি তোমারে ভালোবাসি। যেহেতু বাবা মা আর এক জায়গায় বিয়ে ঠিক করছে, সরকারি চাকরি করে, অনেক বড় একটা চাকরি, সেই জায়গাতে আমি অনেক সুখে থাকতে পারবো। তাহলে আমি এই জায়গাতে বিয়ে হই, তোমার আপত্তি কোথায়? কয়, ঠিক আছে বিয়ে করো, আমার তো অসুবিধা নাই, কিন্তু তুমি আমার সাথে একটা রাত কাটাতে হবে। তখন আমাকে তো যদি না কাটায় তাহলে তুমি কি করবা? কয় কিছুই করবো না, আমাদের যে গোপন কিছু ভিডিও আছে, মানে আমরা অনেক সময় পার্কে ঘুরতে যেতাম, হেন যেতাম, অনেক যেতাম, অনেক জায়গায় দেখা করতাম, লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। কিছু কিছু আমাদের ভিডিও ছিল হেডফোনে, আমি তো জানতাম না। ও এখন আমার বলতো এগুলো আমি তোমার যা হবু জামাই, যার সাথে তুমি বিয়ে হবা, এই ভিডিওগুলো আমি তারে দেখাবো। তখন আমি একটু ভয় পেলাম যে ও যদি এই ভিডিওগুলো আমার গোপন ভিডিও দেখায়, তাহলে তো সে আমাকে বিয়ে করবে না, শুধু তো আমার ঘৃণাই করবে। তখন চিন্তা করলাম ঠিক আছে, বিয়ের 5-6 দিন আগে আমি তোমার সাথে একটা রাত কাটাবো, কিন্তু এই কথাটা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে, একটা রাতই তো আমি কাটাই, কারণ ওর সাথে আমি একটা রাত না কাটাই আমার সারা জীবন আশা, মানে বাবা মার মনের আশা ভরসা সব মাটিতে মিশে যাবে। চিন্তা করে আমি একটা রাত তার সাথে কাটালাম, কিন্তু শারীরিক সমস্যা ও চাহিদাও আমার মিটালো, আমারও ভালো লাগলো, হ্যাঁরও ভালো লাগলো। তারপর আরেকদিন আমার সে বলে যে আজকেও আসো, মানে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। পরে আমার তো আর করার কিছু না, তারপর আরেকদিন গেলাম। আমার মন চাইছিল, যেহেতু তার সাথে আমি এতদিন সম্পর্ক রাখছি, তার অনেক ভালোবাসি, তার অনেক ভালো লাগতো। তারপর আরেকদিন গেলাম। ও আস্তে আস্তে ও আরো আমার হুমকি দেয় যে, আর দুইবার গেছি তার কাছে, 2 দিন সময় দিছি, মানে তার সাথে 2 দিন সময় রাত কাটাইছি, শারীরিক সঙ্গে চাহিদা মিটাইছি, সে আর কি চায় আমার জীবনে? ও এখন বলে বিয়ে 2 দিন আগে, আবার বলে আজকে আবার আসো। তা আমি তারে বললাম যে শোনো, তুমি যদি এইভাবে আমার সাথে সম্পর্ক করতেই থাকো, আর এইভাবে যদি আমার শারীরিক চাহিদা মেটাও, যদি পাড়া প্রতিবেশী কিংবা আমার বাবা মা জানে, তাহলে মান সম্মানটা থাকবে, মানে সমস্যা নাই, কেউ জানবে না, তুমি চলে আসো। পরে আমি আবার আবার চলে যাই ওই জায়গায়। ওখানে যাওয়ার পর সে বলতো যে ঠিক আছে আমাদের ঘরে আসো, মানে যেই বাড়িতে আমি 2বার ছিলাম ওই বাড়িতে না, ও চলে গেল ওর বন্ধুর বাসায়। মানে বাড়িতে সমস্যা, থাকা যাবে না, আমাকে আচ্ছা ঠিক আছে আমার বন্ধুর বাসায় যাই। বাড়িতে মার কাছে বলে গেছি আমি বান্ধবীর বাসায় যাইতেছি, রাত্রেবেলা আসতেও পারি নাও পারি, ঠিক নাই। মা বললো সমস্যা নাই, যেহেতু 2 দিন পর তোর বিয়ে, এইভাবে তার কোনোদিন ঘুরতে পারবি না, তো ঠিক আছে চলে যা। পরে বান্ধবীর বাসার কথা বলে আমি আবার চলে যাই তার বন্ধুর বাসায়। সেখানে যে আমরা দুজনে এক রুমে থাকি, থাকার পর সারাটা রাত থাকি ওর সাথে। মানে ওরও মন ভরছে, আমারও ভরছে, আমার অনেক ভালো লাগছিল যে, আমার মনে হয়েছিল যে ওরে না বিয়ে করে মনে চায় যে আরেই বিয়ে করি। পরে এইভাবে সারাটা রাত কাটার পর ভোরবেলা, মানে পাড়ার কিছু পোলাপান আছে, পোলাপানে আমাদের মানে দেখে, এখন আমি জানতাম না কিংবা আমি জানিও না যে এগুলো ও করাইছে না তারা নিজের থেকে আসছে, সেটা আমি কিন্তু মানে কিছু মাথায় আসে না এসব। পরে তারা আসে, এখন বলে মানে হাতে নাতে ধরে, একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কি করে সারা রাত, হাতে নাতে ধরার পর এখন আমি তার বলি যে এখন আমি কি করব? ওই এখন আর কি করবা, করার তার কিছুই নাই। পরে পাড়ার পোলাপান বলে তুমি একটা ছেলের সাথে একটা পরপুরুষ তুমি চেনো না জানো না, তা আমি বলি, না আমি তার সাথে প্রেম করতাম। কয় সমস্যা নাই, তুই যখন ধরায় পড়ে গেছো সারাটা রাত কাটাতে পারছো, তার সাথে সারা জীবন কাটাতে হবে। আমাকে এটা অসম্ভব, কখনোই না। কখনোই না মানে কি, তুমি তারা ছিল কেন তার সঙ্গে? এখন তো আমি চিন্তা করতেছি, এখন যদি আমি কিছু বলি তাহলে আমার বাবা মার কানে অনেক মানে সমস্যা হয়ে দাঁড়াবো। এখন আমার করার কিছু নেই, পাড়ার পোলাপান লোকজন সবাই মিলে এসে আমাকে জোর করে তার সাথে বিয়ে দেয়। কিন্তু আমারও আর করার কিছু ছিল না, যেহেতু আমি ধরা পড়ে গেছি। এখন ওর মনে এটা প্ল্যান ছিল না কার মনে কি ছিল এটা তো আমি জানতাম না, কিন্তু তার সাথে আমি এখন কষ্ট করে সংসার করতেছি, যে আমি যেই জীবনে আশাগুলো করছিলাম সব জলে ভেসে গেল। কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন এই স্বামীর সাথেই সংসার করতে পারি। আল্লাহ হাফিজ, আজকের মতো বিদায় নিলাম। সম্মানিত দর্শক, বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চাঞ্চল্যকর 2টা তথ্য আপনাদেরকে দেখালাম এবং শোনালাম। প্রিয় দর্শক, প্রথমেই যে আপনারা
পূজাচেরির একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন। পাশাপাশি একটা মেয়ের বিয়ে হবার আগে স্বামীর সঙ্গে সংসার কিভাবে করতে হয় এই বিষয়টা বুঝতে পারলেন। এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ২ টা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালগুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।